বাংলাদেশ আগামী বাংলাদেশটা বিএনপি ব্যতীত কারো স্বপ্ন দেখাটাও মানে ওটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আমরা সকলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা স্ব কেন্দ্রে যে যে এরিয়া, একটা কথা আপনারা যে যত কথাই বলো যে এই ক্লাবে রাসেলের টাকা ঢুকছে, এই ক্লাবে জামাতের টাকা ঢুকছে, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, টোটাল বাসাইল সখীপুরে একমাত্র বিএনপির প্রার্থী ব্যতীত জামাতি বলেন, ওই রাসেলি বলেন, কাটা সিদ্দিকি বলেন, এখন প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ডি খুঁজে পাবে না। যে কারণে বাংলাদেশের বৃহত্তর দল হলো জাতীয় দল বিএনপি। আওয়ামী লীগের চিহ্ন নাই বাংলাদেশে। এখানে হয়তো অনেকে আওয়ামী লীগে ভোট দিচ্ছেন বা আওয়ামী লীগ করেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের চিহ্ন নাই এখন বাংলাদেশে। যে কারণে বিএনপি ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে আসছে, কি পরিমাণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় গেছে। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর উনি ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ পাক উনাকে ব্যস্ত নসিব করো। আপনারা নিজেরাই জানেন, টিভি চ্যানেল ইভেন গুগল ম্যাপে ওনার লোক ধারণ ক্ষমতাটা গুগল কালেক্ট করতে পারে, গুগল কালেক্ট করতে পারে যে কি পরিমাণ লোক কতটুকু এরিয়া নিয়ে আসছিল। তার মানে আনুমানিক ধরা হইতেছে 1 কোটি থেকে 1,40,00,000 মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে। এটাতে কিন্তু বোঝা যায় যে আপনার বাংলাদেশ আগামী বাংলাদেশটা বিএনপি ব্যতীত কারো স্বপ্ন দেখাটাও মানে ওটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। যে কারণেই আমরা যদি সকলের জায়গা থেকে সকলেই একত্র হইয়া যার যার জায়গাটা ঠিক রেখে আমরা যদি আহমেদ আজম ভাইয়ের জন্য একটু চেষ্টা করি, আমাদের বাসার থেকে কিন্তু একটা এমপি খুব সহজে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ।